আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানে একটি এই ভাইরাল টপিক আসছে, আপনারা জানেন সান্ডা। সান্ডা আসলে ইসলামে খাওয়া জায়েজ বা জায়েজ কিনা? অথবা সান্ডা আর গুইসাপ দোনোটা কি একই জিনিস নাকি? আমরা আসলে ইসলামটাকে মানার আগে ভালোভাবে বুঝতে হবে প্রত্যেকটা জিনিসই। আসলে সান্ডা খাওয়াটা ইসলামের শরীয়তে জায়েজ আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের বর্তনে বসছেন একসময়। তখন তার সামনে গোশত উপস্থিত করা হলো। আর সাহাবা বলে, হে আল্লাহর নবী, এটা তো সান্ডা। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা সরায় নিলেন। তখন সাহাবা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, এটা খাওয়া কি জায়েজ নেই? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা খাওয়া জায়েজ আছে, তবে আমি খাবো না। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান নাই, কিন্তু সমর্থন দিয়েছে এটা জায়েজ আছে। এখন সান্ডা আর গুইসাপ দুইটার মধ্যে পার্থক্য দেখেন। সান্ডা এই তার খাবার হচ্ছে লতাপাতা, লতাপাতা জাতীয় ঘাস, এগুলি হচ্ছে সান্ডার খাবার। আর গুইসাপ হচ্ছে এই গোস্ত জাতীয় খাবার সে খায়। এই ব্যাং, গুইসাপ, মুরগি, এটা সেটার গোস্ত জাতীয় যত খাবার আছে ওইগুলি গুইসাপ। গুইসাপ আর সান্ডা আকাশ পাতাল ব্যবধান। সান্ডা সাধারণত মরুভূমিতে গুহার মধ্যে এই পাথরের চিপা এখানে সেখানে থাকে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম খাইতেন। অদ্য এটা আরব ভূমিতে খাওয়া হয়। আমাদের দেশে যেটা মনে হয় সান্ডা নাই বা আছে জানি না। তবে যদি পান অবশ্যই সান্ডা খাবেন, বা আপনি রুচি হলে খাবেন। রুচি ছাড়া খাওয়া যাবে না। তবে গুইসাপ খাওয়া যাবে না। এটা ইসলামে জায়েজ করে নাই, এটা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের বিধিবিধানগুলি, হালাল হারামগুলি ভালোভাবে বুঝে আমল করার তৌফিকটুকু দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।